হ্যালো গাইস, আমি হলাম সৌমিক আর আপনারা দেখছেন ক্রাফটি সায়েন্স স্টুডিও। আজকে আমরা করতে চলেছি একটা অসাধারণ এক্সপেরিমেন্ট, যার জন্য আমাদের প্রথমেই দরকার একটা মোমবাতি অর্থাৎ একটা ক্যান্ডেল। আজকে আমরা এই ক্যান্ডেলটাকে ব্যালেন্স করব। ব্যালেন্স তো আমরা এরকম আঙুলের ওপর রেখেই করতে পারি, কিন্তু কেস হলো যে আমরা এই মোমবাতিটার দুটো পয়েন্টেই আগুন জ্বালিয়ে দেবো, আর তারপরে দেখব এই মোমবাতিটা নিচে থেকে সেটাকে কিভাবে ব্যালেন্স করতে পারে। আপনারা কি এর আগে কখনো দেখেছেন মোমবাতির এই ব্যালেন্সিং এক্সপেরিমেন্টটা? তো চলুন আজকে সেটাই করা যাক। আজকে আমরা এক্সপেরিমেন্টটা করব আর জানবো এই এক্সপেরিমেন্টের পিছনের আসল সায়েন্স। তো আমাদের এই এক্সপেরিমেন্টটা করার জন্য প্রথমে নিতে হবে একটা এরকম ক্যান্ডেল। আমরা এরকম একটা ক্যান্ডেল নিয়েছি, কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে ক্যান্ডেলের মাথাটা শার্প আছে, কিন্তু ডান দিকে ক্যান্ডেলটা ফ্ল্যাট আছে। তো এর জন্য ক্যান্ডেলের ব্যালেন্সটা বিগড়ে যেতে পারে। তাই আমরা কি করব, সেই ফ্ল্যাট সারফেসটাকেও বাঁদিকের মতো ছুরি দিয়ে কেটে কেটে শার্প করে নেব, যাতে আমাদের এই মোমবাতিটা ঠিকভাবে ব্যালেন্স করতে পারে। এখন আমাদের মোমবাতিটা দুদিক থেকেই শার্প হয়ে গেছে। তো আমরা প্রথমে আমাদের নিজেদের আঙুলটাকে এর একদম মাঝখানে, যেখানে এই মোমবাতিটার সেন্টার অফ গ্র্যাভিটি আছে, সেটাকে বার করার চেষ্টা করব। তো যখন আমরা এটা সেন্টার অফ গ্র্যাভিটিটাকে পেয়ে যাব, তখন সেটাকে একটা ছোট্ট মার্কারের সাহায্যে পয়েন্ট আউট করে নেব। তো এখন আমরা এই মোমবাতিটার সেন্টার অফ গ্র্যাভিটি পেয়ে গেছি, তাই সেই অংশটাকে আমরা ছোট্ট একটা ফুটো করে নেব। আমাদের এই ছোট্ট হোলটা করা হয়ে গেলে তারপর আমরা জাস্ট সিম্পলি একটা টুথপিক নেব এবং সেই সেন্টার অফ গ্র্যাভিটির হোলটার মধ্যে ঢুকিয়ে দেব। এরপর আমাদের এক্সপেরিমেন্টটা করার জন্য প্রয়োজন হবে একটা প্রপার সেটআপের। তার জন্য আমরা প্রথমে একটা গ্লাসকে এভাবে রাখবো এবং তারপর আমরা দ্বিতীয় আর একটা গ্লাস নেব, যেটাকে তার সামনে, একদম সামনে ঠিক এইভাবে রেখে দেবো। এরপর সেই গ্লাসের টপ অ্যাঙ্গেল থেকে দেখলে আমরা এরকম একটা ছোট্ট গ্যাপ পাবো, আর সেই গ্যাপের মধ্যে আমরা আমাদের মোমবাতিটাকে ঠিক এভাবে ব্যালেন্স করে রেখে দেব। আমাদের এক্সপেরিমেন্টের জন্য সমস্ত সেটআপ রেডি হয়ে গেছে। তো চলুন শুরু করা যাক। তো এই এক্সপেরিমেন্টটা শুরু করার জন্য আমরা প্রথমেই এই মোমবাতিটার দুটি দিকেই আগুন ধরিয়ে নেব। আমাদের আগুন ধরানো কমপ্লিট। এবার চলুন দেখা যাক সায়েন্সের আসল ম্যাজিক। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. তো গাইস, এবার আমরা জানবো এই এক্সপেরিমেন্টের পিছনের আসল বিজ্ঞানটা। তো এটা ছিল আমাদের সেই মোমবাতিটা। তো প্রথমে আমরা আমাদের এই এক্সপেরিমেন্টটা বোঝার জন্য এই মোমবাতিটার এই পয়েন্টটাকে এ ধরবো, এই পয়েন্টটাকে বি ধরবো। তো এখানে আপনারা একদম পারফেক্টলি দেখতে পাচ্ছেন যে এই এ অংশটা এই বি অংশের তুলনায় সামান্য একটু বড়। তো যেহেতু এই অংশটার থেকে একটু বড়, তাই যখন আমি এটাকে ব্যালেন্স করতে যাব, তো অবভিয়াসলি এদিকে বেশি ওয়েট আছে, তাই এই এ পার্টটা নিচে নেমে যাচ্ছে এবং বি পার্টটা হালকা হওয়ার জন্য ওপরের দিকে উঠে যাচ্ছে। তো এই সেম জিনিসটাই আপনারা পার্কে বাচ্চাদের সিসতে দেখতে পারেন। তো সেম জিনিস এখানেও হচ্ছে। তবে এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো আমাদের যে ফ্লেম বা যে আগুনটা জ্বলছে, সেটা অল টাইম উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। মানে আপনি নর্মালিও জানেন যে আমরা যদি একটা মোমবাতিকে এরকম সোজাভাবে আগুন ধরাই, তাহলে সেই আগুনটাও উপরের দিকে যাওয়ারই চেষ্টা করবে। তো এক্ষেত্রেও তাই হচ্ছে, আগুনটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো দুটো আগুন যখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, আর এখানে যখন এই পয়েন্টটার ওয়েট বেশি, তখন এটা হালকা নিচে নেমে যাচ্ছে, আর এটার আগুন তো উপরে যাওয়ার চেষ্টা করছে। যখন এটা আগুন উপরে যাওয়ার চেষ্টা করছে, তখন ঠিক এই পোর্শনে যে মোম বা যে ওয়্যাক্সটা আছে, সেটা দ্রুত গলে যাচ্ছে। এই অংশের আগুনটা তো এইভাবে বেরিয়ে যাচ্ছে, তো এই অংশটাকে সেরকমভাবে গলাতে পারছে না, বা এই অংশে সেরকমভাবে হিট ক্রিয়েট হতে পারছে না, কিন্তু এখানে সেই হিটটা ক্রিয়েট হচ্ছে। তো এই এ পয়েন্টের এই অংশে
বেশি হিট তৈরি হওয়ার জন্য এখানে দ্রুত মোম গলে যাচ্ছে, আর তার ফলে মোম গলে যাওয়ার জন্য এখানের ওয়েট কিন্তু দ্রুত কমে যাচ্ছে। এটা আমাদের বুঝতে হবে, যেহেতু এখানে বেশি মোম গলে যাচ্ছে তার মানে এখানকার ওয়েট দ্রুতভাবে কমে যাচ্ছে। আর যখন এখানকার ওয়েট কমে যাচ্ছে তখন অবভিয়াসলি এই অংশটা আবার চেষ্টা করবে নিজেকে ব্যালেন্স করার জন্য উপরের দিকে উঠে যাওয়ার। আর এটা এতটাই তাড়াতাড়ি হচ্ছে যে এই অংশটা খুব তাড়াতাড়ি এখন উপরের দিকে উঠে যাচ্ছে। যখন এটা এতটা উপরে উঠে যাচ্ছে তখন আবার এই বি অংশটা নিচের দিকে নেমে যাচ্ছে, আর তখন এই বি অংশেও সেম জিনিস তৈরি হচ্ছে। বি অংশের ফ্লেমটা উপরের দিকে উঠছে আর এই পার্টিকুলার এই অংশের মোমটা দ্রুত গলে যাচ্ছে। দ্রুত গলার জন্য আবার এই অংশটা হালকা হয়ে যাচ্ছে, তখন এটা আবার দ্রুত উপরে উঠে যাচ্ছে, তখন আবার এই পয়েন্টটা নিচের দিকে নেমে যাচ্ছে। তো এইভাবে আমাদের এই সায়েন্স ফিনোমিননটা কাজ করছে, যেখানে একবার এ পয়েন্ট নিচে নামছে তো বি পয়েন্ট উপরে উঠছে, আবার বি পয়েন্ট নিচে নামছে তো এ পয়েন্ট উপরে উঠছে। তো এইভাবে একটা প্রপার ব্যালেন্সিং সাইকেল তৈরি হচ্ছে। তো এটাই ছিল আমাদের আজকের এক্সপেরিমেন্টের পিছনের আসল বিজ্ঞান। তো এরকমই সায়েন্স এক্সপেরিমেন্ট রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আমরা আর কী কী টপিকের ওপর ভিডিও বানাতে পারি, বা আপনারাও নিজেদের আইডিয়া আমাকে দিতে পারেন। তো আমি সেই এক্সপেরিমেন্টটা আপনাদের করে দেখাবো আর বলবো এই এক্সপেরিমেন্টের পিছনের আসল সায়েন্স। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছের মানুষকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওতে একটা লাইক করবেন আর আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।